আজকে তরুণরা যারা এখানে আছেন, আমরা আপনাদের সকলেরই প্রতিনিধি, জনপ্রতিনিধি। আপনারা ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছেন। তো আপনাদের কথা শুনবার জন্য এবং আপনাদের কথা মতো বিবেচনার সাথে কাজ করবার জন্যই আমরা পার্লামেন্টে গেছি, যেন সামনের দিনগুলোতে আমাদের দেশটা সঠিকভাবে পরিচালিত হয়। তো সেই জায়গা থেকে আজকে আপনারা যে কথাগুলো বলেছেন আমি শুনেছি। মন্ত্রিসভার অংশীদার হিসেবে, যদিও আমার কাজ আসলে প্রাথমিক শিক্ষা, তবে মন্ত্রিসভায় যেহেতু আছে সেহেতু সরকারের অংশ, সরকারের সবকিছুই আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা থাকবে আপনাদের যে ডিমান্ডস, আপনাদের যে চাওয়া, সরকারের কর্মকাণ্ডে যেন সেটা প্রতিফলিত হয়। শুরুতে একটা প্রশ্ন চলে আসে, জীবনের মূল্য কত? কারণ আজকে মূল আলোচনাটা আসলে আমরা এই জায়গার দিকেই এনেছি, যেহেতু আমরা ট্যাক্সেশন কত আসে টোব্যাকো থেকে, এই আলোচনাগুলো এনেছি। তো জীবনের মূল্য কত? আমরা যে ক্যাপিটালিস্ট সোসাইটিতে বসবাস করি, এই ক্যাপিটালিস্ট সোসাইটি আসলে আমরা উন্মুক্তভাবে এই আলোচনা না করলেও আমরা সবকিছুরই একটা প্রাইস ট্যাগ, একটা ভ্যালোরাইজেশন, মানে একটা ডলার্স এন্ড সেন্টস বা টাকা আর পয়সার মূল্যায়ন আমরা টুকে দিই সবকিছুতে। আমাদের দেশে শুধু না, বিশ্বের যে কোনো জায়গায় অ্যাবসলিউট সেফ ট্রান্সপোর্ট সম্ভব। আমাদের দেশে প্রতি বছর কয়েক হাজার মৃত্যুবরণ করেন আপনার রোড অ্যাক্সিডেন্টে, প্রত্যেক ঈদে কয়েক শত মৃত্যুবরণ করেন লঞ্চ অ্যাক্সিডেন্টে। এগুলো প্রিভেন্টেবল ডেথস। পয়েন্ট হলো, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্যাট প্রিভেনশন? আমরা জাতি হিসেবে সেটা দিতে রাজি কিনা। টোব্যাকো এই জায়গাটা আরো সহজ হয়ে যায়। টোব্যাকো আমরা ব্যান করব না, আপনারাও সেটা চান। আপনারা কয়েকটা কথা বলেছেন এবং পরিষ্কারভাবে বলেছেন। একটা হলো টোব্যাকোর উপরে ট্যাক্সেশন বৃদ্ধি করা। এবং আমরা যে জায়গায় এসেছি তাতে আমার কাছে একেবারে ইররেসপন্সিবল বা ইররেশনাল মনে হয় না এই দাবিটা যে টোব্যাকোর উপরে ট্যাক্সেশন বাড়ানো উচিত। এবং আমরা দেখেছি টোব্যাকো কোম্পানিগুলো অনেক লাভবান কোম্পানি, কারণ আমরা এখানে কর্পোরেট ক্যাপিটালিজমের দিনে দুনিয়ায় আছি এখন। আমরা বিশ্বাস করি ক্যাপিটালিস্ট ডেমোক্রেসি, কিন্তু সেটার কর্পোরেটাইজেশন কিছু দূর আমাদের দেশ শুদ্ধ সব জায়গায় হয়ে গেছে। এই কর্পোরেট এন্টিটিগুলোর হাতে অনেক ক্ষমতা। আমরা আইনগতভাবে টোব্যাকো কোম্পানিগুলোর যে কোনো ধরনের মার্কেটিং বা প্রমোশনাল অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়েছি অনেক বছর ধরে। মানে এই আমাদের নতুন সরকার না, বহু বছর ধরে এখানে। কিন্তু তারা ঠিকই করে যাচ্ছে। কিভাবে করে যাচ্ছে? কারণ তারা ফাঁক ফোকর বের করতে সক্ষম হচ্ছে। টোব্যাকো কোম্পানির অ্যাড কোথাও বড় করে আপনি দেখবেন না, কোথাও দেখবেন না। কিন্তু এমন ভাবে তারা অ্যাড দিয়ে দেবে, আসলে আপনারা সবাই বুঝবেন এটা গোল্ডলিফের অ্যাড, এটা বেনজিনের অ্যাড, এটা নেভি অ্যাড বা এটা অন্য কোনো কিছু অ্যাড, সবাই বুঝবেন। তো এই জায়গাগুলোতে তারা যেহেতু তাদের কর্পোরেট আমাদের ক্যাপিটালিস্ট দুনিয়াতে চলে এসেছে, তো তাদের অনেক ক্ষমতা আছে। তো সেই জায়গায় তারা অনেক ইনোভেশন ব্যবহার করতে সক্ষম হয়। এবং এই জায়গাটা খেয়াল করবেন, যাদের মাধ্যমে তারা ইনোভেশন গুলো নিয়ে আসে, তারা কিন্তু আপনাদের মতো বিচক্ষণ তরুণ। সব অ্যাড এজেন্সির টপ ট্যালেন্ট মার্কেটিং আর ব্র্যান্ডিং এক্সিকিউটিভস হিসেবে তারা কাজ করছে। তো ওই জায়গা থেকে আমাদেরও প্রয়োজন আছে আপনাদের মেধা। আমরা আইন বানাবো, আইন বানাচ্ছি, আইন আছে, কিন্তু আমাদের দেশ এত সুন্দর একটা দেশ যে সবকিছু ভালো ভালো আইন আমরা বানিয়ে রেখেছি। প্রবলেমটা আমরা প্রয়োগ করতে পারি না। ইদার শক্তির অভাব আছে, দুই এক সময় ইচ্ছার অভাব আছে, সদিচ্ছার অভাব আছে, আবার অনেক সময় ওই যে ফাঁক ফোকর ধরার সক্ষমতাটা আমাদের নাই। তো আপনাদের ফ্রেন্ডস এন্ড ব্রাদার্স এন্ড কম্প্যাট্রিয়টস যখন ব্র্যান্ডিং ম্যানেজার হয়ে এই ফাঁক ফোকর বের করতে সহযোগিতা করছেন, তখন আমরাও দেখতে চাই আপনারা বিচক্ষণ তরুণ যারা এই ফাঁক ফোকরগুলো বন্ধ করতে চান, আসেন আমাদেরকে সহযোগিতা করেন, সরকারকে সহযোগিতা করেন। আমরা কিভাবে এই ফাঁক ফোকরগুলো বন্ধ করতে পারি? অর্ডিন্যান্স, অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিল, 133টা অর্ডিন্যান্স করেছিল, যে আজকেও আপনাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ ওই অর্ডিন্যান্স গুলোর একটা টাইমলাইন আছে, এখন বিল আকারে এগুলা ফাইনালাইজ করতে হবে, আইন পাস করতে হবে। এই অর্ডিন্যান্সের ভিতরে বেশিরভাগই আমাদের সরকার মেনে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যত বিনাইন অর্ডিন্যান্স ছিল, 133টার ভিতরে 115টা বিনাইন অর্ডিন্যান্স ছিল। বিনাইন মানে কি? মানে এইটা কোনোভাবে সামনের দিনগুলোতে কোনো ধরনের ঝামেলা বা ক্ষতি সৃষ্টি করতে সক্ষম না। এটাকে আমরা বলছি বিনাইন। মানে বিনাইন মানে এটা হার্মলেস না, মানে ইউজফুল। এটার কোনো
হার্মফুল সাইড আমরা নির্ণয় করিনি বা করতে পারিনি, আমরা বের করতে পারিনি। এই বিনাইনগুলো কিন্তু আমরা সব পাস করে দিচ্ছি। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবগুলো পাস করে দিচ্ছি। যেগুলো আমরা পাস করাচ্ছি না তার ভিতরে কিছু না কিছু ঝামেলা আছে, হয়তো ঝামেলাটা খুব সামান্য, এমন সামান্য হতে পারে যে ট্যাক্সের দাম একটু বাড়াতে পারতাম, তাহলে ওটা অন হোল্ড যাচ্ছে, ওটা রিভিউতে যাচ্ছে এবং তারপর নতুন আইন আকারে আবার সামনে পার্লামেন্টে পেশ করা হবে। তো আমি ধরে নিচ্ছি যদিও এই যে টোবাকো অর্ডিন্যান্স যেটা আপনারা আজকে যেটাতে আলোকপাত করেছেন, আমি অত্যন্ত দুঃখিত। আমি আসলে আজকের প্রোগ্রামে ব্রিফটা আগে পাইনি, না আরো ভালো করে হোমওয়ার্ক করে আসতাম, কারণ আমি জানি আমাদের বিচক্ষণ তরুণরা এখন হোমওয়ার্কে বিশ্বাস, আমরা নিজেরাও হোমওয়ার্কে বিশ্বাস। কিন্তু আমরাও চাই এখানে আমাদের সরকারের ম্যানিফেস্টোতে, মানে আমাদের সরকার আসার আগে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বলেছি যে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল মানে এফসিটিসি আমরা মানব। এরকম অনেক কনভেনশন আছে, গ্লোবাল কনভেনশন আছে, যেগুলো আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলে দিয়েছি যে আগামী দিনের সরকার আমরা এগুলো মেনে চলবো। এফসিটিসি এই কনভেনশন আমরা মানব, আমরা বলে দিয়েছি, কিন্তু কিভাবে, কখন, কোন ধারাবাহিকতায় মানা হবে এটা গুরুত্বপূর্ণ। যেমন আজকে বলা হলো যে অল্প একটু ট্যাক্স বাড়ালে তাহলে যদি এবং শ্রীলঙ্কার একটা উদাহরণ আমার ভাই ডক্টর শফিউল নাহিদ শিমুল দিলেন যে আমাদের এখানে একটা গোল্ড লিফের দাম 20 টাকা, এটা আমি জানতাম না। আমি লাস্ট যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করে দেশে আসি তখন গোল্ড লিফের দাম, আমি খাই না, বন্ধু বান্ধবরা খেত, না আসলে বন্ধু বান্ধবরা খেত, কিন্তু তখন বোধহয় 2 টাকা ছিল, 2 টাকা থেকে এখন 20 টাকা হয়েছে, সময় অনেক পেরিয়ে গেছে, অনেক কিছুর দাম বেড়ে গেছে। তখন আরেকটা ছিল পেনশনের ভেজেস, আমি শিওর এখনো আছে, তখন ওটা ছিল 3 টাকা। তো 3 টাকা, 2 টাকা, কি যেন একটা ছিল 1 টাকা, আমি ভুলে গেছি, নেভি টেভি কিছু একটা ছিল 1 টাকা। তো ওটা দিয়ে আবার ওই ক্লাস ডিমার্কেশন হতো, কে বেনসন খায়, কে গোল্ড লিফ খায়, কে 1 টাকা টাকা। তো ওইটা এটা কেন মেনশন করছি যে কয়েকজন বললে যে ইনইলাস্টিক, কিছু ভাবে প্রোডাক্ট ইনইলাস্টিক, আবার কিছু ভাবে ইলাস্টিক। 3 টাকাটা 5 টাকা বানিয়ে দিলে তখন ওই যে ওই বেনসনের লোকজন গোল্ড লিফ খাওয়া শুরু করে। ইলাস্টিসিটি আছে, বিল্ট-ইন ইলাস্টিসিটি মার্কেটে আছে, বাট পয়েন্ট সেটা না। পয়েন্ট হলো উনি বললেন আমাদের এখানে 20 টাকা গোল্ড লিফ, শ্রীলঙ্কা ইকুইভ্যালেন্ট প্রাইস 60 টাকা, 60 টাকা মতো, তাহলে 3 গুণ। তাহলে হতেই পারে আমাদের সরকারের বিশেষ কমিটিতে যে আলোচনা এসেছে সেখানে আমরা 44,000 কোটি কেন, এটা কেন 60-70,000 কোটি টাকা হবে এক্সট্রা ট্যাক্স, এই কারণেও এই অর্ডিন্যান্স স্টপ হয়ে থাকতে পারে। আগামী দিনগুলোতে এটা নিয়ে যখন আলোচনা হবে তখন আপনাদের যে মন্তব্যগুলো আছে এগুলো পরিষ্কারভাবে আমি কাজ করব তুলে ধরতে, এবং আমি বিশ্বাস করি আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি শুরু থেকে তরুণদের আওয়াজে সাড়া দেন, উনি শুরু থেকে তরুণদের ভবিষ্যৎ তৈরিতে বিশ্বাস করেন, কারণ উনি বিশ্বাস করেন যে আগামীর বাংলাদেশ যদি আমাদের গড়তে হয় তাহলে তরুণদের কথা শুনে তাদেরকে ক্ষমতায়ন করে, তাদের কথা শুনে মানে তারা উঠতে বললে উঠলাম আর বসতে বললে বসলাম, তারা তাদের কি প্রয়োজন সেই কথাগুলো তাদের কাছ থেকে ভালো করে শুনে এই প্রয়োজনগুলো মেটাবার জন্য, তাদেরকে ক্ষমতায়ন করবার জন্য, আগামীর বাংলাদেশ যেন তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই অবস্থান তৈরি করে দেওয়ার জন্য উনি কাজ করেন, উনি নেতৃত্ব দেন। তো সেই জায়গা থেকে আমি বলছি যে আমি বিশ্বাস করি আমরা যখন আপনাদের ডিমান্ডগুলো আমাদের ক্যাবিনেট উত্থাপন করব তখন এই ক্যাবিনেট আপনাদের ডিমান্ডগুলো বিচক্ষণতার সাথে উইথ ফুল ভ্যালু তারা মূল্যায়ন করবে। সো আমি আশাবাদ ব্যক্ত করছি আপনারা আজকে যে জিনিসগুলো চেয়েছেন সেই জিনিসগুলো আগামী দিনে আপনাদের কাছে পলিসির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। আর প্রাথমিক শিক্ষার দায়িত্বে আমি আছি, এখান থেকে আপনাদেরকে একটা কথা বলছি, কারণ আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক ঝামেলা আছে, একটা দারোয়ান পর্যন্ত না, একটা ক্লিনার পর্যন্ত নাই। আপনি এখন চিন্তা করেন প্রি স্কুল এবং ক্লাস 1 থেকে ক্লাস 5 এর বাচ্চারা কত ছোট, তাদের কতগুলো বাথরুম লাগে, বাথরুম পরিষ্কার করা, মানে খুব ছোট্ট একটা জিনিসে ফোকাস করছি, বাট আপনাকে যদি দায়িত্ব দেওয়া হতো আপনারা কতজন বাচ্চার ডাইপার বদলেছেন একটু হাত তুলবেন, কতজন? আচ্ছা, কয়েকজন পেরেন্টস আছেন, তরুণ যারা তুলেছেন আমি একটু অবাক হয়ে গেছি, এত বড় বন্টন বা এরকম কিছু, খুব মজা পেয়েছে, আরে জোস, চলো কালকে আরেকটা করবো, এরকম বলেছেন ডাইপার চেঞ্জ করার সময়? না, খুব আনন্দদায়ক না। তো এই বাচ্চাদের যে স্কুলগুলো, এই জায়গাগুলো, বাথরুমগুলো পরিষ্কার করার জন্য আমরা ক্লিনার দিতে পারছি না, আমাদের টিচারদের বা এলাকাবাসীদের নিয়ে কাজ করতে হচ্ছে। তো এই জায়গায় আমরা বড় চেঞ্জ আনবো, ক্লিনার্স, গার্ডস এগুলোর ব্যবস্থা করবো। বা গার্ডের ব্যবস্থা করবো কেন বলছি,
যে এই গার্ডদের একটা বড় দায়িত্ব থাকবে যখন আমরা ব্যবস্থা করব যে কোনো প্রাইমারি স্কুলে 100 গজের ভেতরে যেন কোনো ধরনের সিগারেট প্রোডাক্ট এই জায়গায় দরকার হলে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা আরো স্পেশাল ইনসেন্টিভস আমাদের আপনার গার্ড স্টাফদের জন্য রাখবো এবং দরকার এক্সট্রা গার্ডস নিয়োজিত করব শহরের স্পেশালি ওই এলাকাগুলোতে যে এলাকাগুলোতে কাছাকাছি এই প্রোডাক্টগুলো বিক্রি হয় এবং পুলিশ প্রশাসনকেও আমরা আরো দায়িত্ববান করবো যেন আমাদের কিশোরদের কাছে, তরুণদের কাছে, আমাদের শিশুদের কাছে এইসব প্রোডাক্টগুলো সহজে পৌঁছে দেওয়া না যায়। এতখানি আমি আপনাদেরকে আজকে এখানে আস্থা দিয়ে যাচ্ছি। আমি আর সময় যাপন করবো না, আসলে আমার দৌড়াতে হবে পার্লামেন্টে, ওই আপনাদের এই যে এই অর্ডিন্যান্সের বিলগুলোই পাস করতে হবে। তো আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তরুণ যারা আছেন, যারা এত ধৈর্য দিয়ে আমাদের সকলের কথা শুনলেন, এত সকালবেলা ছুটে এসেছেন এরকম একটা প্রোগ্রামের জন্য, ঢাকা আসিয়ান মিশনকে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করবার জন্য, এবং সকলে আজকে যারা এই প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন, স্পেশালি সভাপতি মহোদয় প্রফেসর ডক্টর গোলাম রহমান, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।